नमस्कार। सब থেকে আগে পুরো বিশ্বে থাকने वाला प्रत्येक सनातनी भाई বোন के আমার নমস্কার এবং প্রণাম। আর সাথে সাথে প্রত্যেক বয়স্ক মহিলা এবং পুরুষকে পা ছুঁয়ে আমার প্রণাম। আর সব থেকে বেশি এবার 9 আগস্টে আমাদের সমাজের অভিন্ন সমাজ আদিবাসী সমাজের জন্মদিবস আছে। আমি এই জন্ম দিবসে সব থেকে আগে মোরাং গুরু সাহেব, ভগবানজি এবং ইসরায়েলেরা মাতাকে পা ছুঁয়ে নিজের প্রণাম জানাচ্ছি এবং আদিবাসী সমাজকে এই 9 আগস্টের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, ভারতীয় জনতা পার্টি এই আদিবাসী সমাজকে অনেক অনেক শ্রদ্ধা করে, অনেক অনেক ভালোবাসে। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রীজি এত প্রেম থাকার জন্যই উনি আদিবাসী মা বোন, ভাই, ভাতিজা, ভাতিজি, মেয়ে, কন্যার জন্য, বৌমাদের জন্য আদিবাসী সমাজের একটা জনজাতীয় মন্ত্রণালয় খুলেছেন দিল্লি। এখন আপাতত কে আছে জানি না, কিন্তু প্রথম যখন খুলেছিল তখন মাননীয় অর্জুন মুন্ডা ওই জনজাতীয় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ওই জনজাতীয় মন্ত্রীর কাজ পুরো ভারতবর্ষে থাকতে वाला যত আদিবাসী সমাজের যে কোনো প্রবলেম আছে ওই প্রবলেমকে জানা, দেখা, শোনা আর ওর সলভ করার দায়িত্ব ওই জনজাতীয় মন্ত্রণালয়। 60 বছর কংগ্রেস ছিল, এখন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গেও কংগ্রেস আছে, কিন্তু এই চিন্তন, এই ভাবনাটা কোনো দিন ওদের মাথায় আসে না, আসেনি। এই জন্যই ওনাদের প্রেম নয়, ওনারা আদিবাসী সমাজকে মানে কিছু ভাবেনি না। কিন্তু মাননীয় মোদিজির নজরে আদিবাসী সমাজ সব থেকে ইম্পর্টেন্ট সমাজ। তার জন্য এখন আনেওয়ালা ইউসিসি যে বিল আসছে, ইউনাইটেড বিল, যাতে প্রত্যেক ধর্মের জন্য এক নিয়ম আর কানুন থাকবে, কিন্তু মাননীয় মোদিজি আদিবাসী সমাজকে ওর থেকে আলাদা রেখেছেন। না, এনাদের যে পারম্পরিক নীতি রীতি রিবাজ আছে এটাতে আমরা হস্তক্ষেপ করব না। এই জন্যই এই সমাজকে এত প্রেম করেন মাননীয় মোদিজি। তার জন্যই উনি বিরসা মুন্ডা ভগবান এর জয়ন্তী দিবস 15 নভেম্বরকে জনজাতীয় দিবস হিসাবে মান্যতা দিয়েছেন এবং তার সাথে সাথে সেই দিবসকে ন্যাশনাল হলিডেও ঘোষণা করেছেন। আর সব থেকে বড় ব্যাপার, স্বাধীনতা 47-এ হয়েছিল, 47 থেকে এখন চলছে 75মা 76মা কোনো বছর চলছে, কিন্তু এটা চলছে অমৃতকাল। মাননীয় মোদিজি এই 25 বছরকে অমৃতকাল হিসাবে মান্যতা দিয়েছেন। আর এর মধ্যেই আমাদেরকে দেশকে সফলতম আর সব থেকে সফল বিকশিত আত্মনির্ভর ভারত বানাবার আছে। এই সময়ে উনি এই কথাটা অমৃতকালের সময় বলেছিলেন। আর দেখুন, কোনো পার্টি আজ তক
আজ ভারতের সর্বোচ্চ মহামহিম যে দেশের সব থেকে বড় পোস্ট, ওই পোস্টে আমাদের এই আদিবাসী সমাজেরই দিদি বসে আছেন, মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি। এ তো প্রেম ভিতরে আছে বলেই, মুখ থেকে বললে হয় না, সম্মান দিতে হয়, সম্মান যাতে দেখা যায় অমনি করতে হয়, তারই পরিণাম আছে। এখন দেখুন লেটেস্ট ইলেকশন পশ্চিমবঙ্গ, অনেক আদিবাসী সমাজের লোক, ভাই বোন ওইখানে থাকেন। টোটাল ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, শালতোরা এইসব এরিয়াতে আমাদের আদিবাসী সমাজের ভাই বোন, কাকা কাকি, ভাতিজা ভাতিজি, কন্যা বৌমা ইনারা আছেন। ওরা ঝেড়ে নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। একটাও সিটে অন্য কোনো পার্টি ওইখানে জিতে। আর তার বললে যদি এখানে কংগ্রেস থাকতো, একটাও মন্ত্রী বলতো জায়গা দিত নয়। কিন্তু ভারতীয় জনতা পার্টি আদিবাসী সমাজ থেকে পশ্চিমবঙ্গের মধ্যে 7টি মিনিস্টার দিয়েছে, 7। এটাই হলো বিজেপির কমিটমেন্ট, বিজেপির ভালোবাসার পরিচয়। এই বলেই আমি এই ভিডিও এখানে শেষ করছি। আর আপনাদের থেকে অনুরোধ করছি, আদিবাসী সমাজের থেকে অনুরোধ করছি যে আমার ভিডিও বেশি বেশি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ম্যাক্সিমাম শেয়ার করবেন। জয় ভগবান মরাং বুড়ু।